আমরা নীলগিরি যাবার পথে এরকম অসংখ্য আম গাছ, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আম, এগুলো ভিডিওতে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে একটু পরপরই দেখা যাচ্ছে যে লোকাল যারা মানুষজন আছে তারা হচ্ছে নিজেরা এখানে আম পাচ্ছে। এগুলো হচ্ছে আবার ওই যেই স্পটগুলো আছে, ট্যুরিস্ট স্পটগুলো, সেখানে যে ওরা এগুলো কেটে কেটে প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসগুলোতে বিক্রি করছে। একটু আগে যেগুলো আমরা খেয়েছি। এখন যাওয়ার পথে এই লোকটাকে আমরা দেখলাম, উনি এখানে আম পেড়ে ক্যারেটের মধ্যে রাখছে। তো আমার হাজব্যান্ড এই জন্য আর কি এখানে দামাদামি করছে যে সে কি বিক্রি করবে কিনা, বা কত দাম হতে পারে বা কি। দেখি ফাইনালি সে কি করে, কিনতে পারে কিনা। তারা এভাবে বিক্রি করতে রাজি না। ওরা হচ্ছে গিয়ে ওই ট্যুরিস্ট স্পটগুলোতে যে বিক্রি করবে, এক একটা গ্লাসে দেখা যায় যে একটা বা দুইটা আম কেটে দিলে 50 টাকা করে বিক্রি করছে। তো এখানে এভাবে তো আর বিক্রি করলে আরও কম দামে বিক্রি করা লাগে। দ্যাটস ওয়াই রাজি হয় না। এর আগে আমরা ওই দিকে থেকে আসার সময় আরও কয়েকজনকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা রাজি না বিক্রি করার জন্য। এখন এই লোকটাকে হচ্ছে সে অনেক পটানোর চেষ্টা করছে যে এখানে যতগুলো আম পেরেছে সবগুলো সে কিনবে, দামাদামি করছে। দেখা যাক ফাইনালি সে কিনতে পারে কিনা। এই বিক্রি করবে? হ্যাঁ, বললো যে বিক্রি করবে। ওদের মুখের ভাষা বোঝাটা একটু কষ্টকর। বাংলা বলে, কিছু কিছু বাংলাও বলে, মানে কনভারসেশন করা যায় আসলে। দেখি একটু কাছে যেয়ে দেখি কি অবস্থা। আর ওই যে গাড়ির মধ্যে হচ্ছে বাচ্চারা বসে আছে, আর হচ্ছে বাসার ভাই ওখানে আছে। দেখি কি করে। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছে। কিন্তু কথা হচ্ছে ঢাকা যেতে যেতে আমগুলো ভালো থাকবে কিনা সেটা একটা বিষয়। সে হাতে নিয়ে নিয়ে দেখতেছে আমগুলো কেমন। এখন সে এগুলো নিয়ে আসবে, গাড়ির পিছনে রাখবে। ওনাকে বলছে, উনি এনে দিচ্ছে সেগুলো। হ্যাঁ, নিয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই।